আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার এই আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখন দেখাবো রেশমি সুতা দিয়ে পাথাগুলা কিভাবে করা হয়। আসলে রেশমি সুতা দিয়ে পাথাগুলা করা অনেক কঠিন। এলোমেলো হয়ে যায়, প্যাচ লেগে যায়, যেটাকে আমরা উল্টোপাল্টা ভাবে হয়ে যায় আরকি। তো আমি এটা ট্রাই করছিলাম কিভাবে পাতা সেলাই করা যায়। আর পাতা সেলাই করাটা আসলে অনেকখানি সহজ। তো রেশমি সুতা দিয়ে করলে কি হয়, এই পাতাগুলো আপনি দেখেন আমার গাছটার বাকি পাতাগুলো কত সুন্দর লাগতেছে। অবশ্য সামনে থেকে আরো বেশি সুন্দর লাগতেছে। তো পাতাগুলা আমার কাছে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন সত্যিকারের পাতাগুলা। আর রেশমি সুতা দিয়ে পাতাগুলো অনেক কষ্ট, তারপরে রেশমি সুতা দিয়ে কাজ করলে অনেক সুন্দর হয় কাজটা। কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কিভাবে পাতাগুলো সেলাই করতেছি। আসলে আমার ভিডিওটা একটু বেশি স্পিড, তো একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে স্পিড হলো বোঝা যায় যে পাতাগুলো কিভাবে করতেছি। আপনারা শুধু রেশমি সুতা না, যে কোনো সুতা দিয়ে করলে ভালো হবে, অনেক সুন্দর হবে কাজগুলা। তো অনেকে অনেকভাবে প্রশ্ন করেন যে আপু এটা কোন সুতা, আপু এটা কোন কাপড়। আসলে কি হয়েছে আপু, যে কোনো সুতা দিয়ে আপনার যদি কাজটা সুন্দর হয়, তো কাজের ফিনিশিংটা সুন্দর আসে। তো যে কোনো সুতা দিয়ে যে কোনো কাপড়ের উপরেই করা যায়। তো এভাবে হাতের কাজ জানা থাকলে আপনার নিজের স্বপ্নগুলোকে নিজের মতো করে বুনতে পারবেন। আর অবসর সময়টা কিভাবে কেটে যাবে নিজেও জানবেন না। আর একটা মেয়ের জন্য আমার মনে হয় এই কাজগুলো জানা খুব দরকার। আপনার সময়গুলো যেভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর আপনি ইচ্ছামতো আপনার ঘর সাজাতে পারবেন। আপনি ইচ্ছামতো আপনার ড্রেসে কাজ করতে পারবেন। আমি আসলে সবার মতন এত বুঝিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।